আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা এক্সাম্পল 3.6 কোশ্চেনে বলছে ইউজ mesh analysis to find current I naught in the circuit of figure 3.20. That means এই যে সার্কিটটা আছে এই সার্কিটে এখানে এই I naught কারেন্টটা বের করতে হবে। তো I naught বের করতে হবে কিসের সাহায্যে? ম্যাশ অ্যানালাইসিসের সাহায্যে। এখানে সার্কিটে তিনটা ম্যাশ দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, এবং তিনটা ম্যাশে তিনটা কারেন্ট দেওয়া আছে, I1, I2, I3। এই তিনটা কারেন্ট হচ্ছে ম্যাশ কারেন্ট, ঠিক আছে? তো আমরা জানি যে ম্যাশ অ্যানালাইসিসে ম্যাশ ধরতে হয়, ঠিক আছে? যেটা এখানে সার্কিটে ধরে দেয়াই আছে তিনটা ম্যাশ, সো এটা করা আছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ওই যে ম্যাশগুলা ধরা হয় সেই ম্যাশগুলাতে কেভিএল অ্যাপ্লাই করতে হয়, এটা হচ্ছে সেকেন্ড কাজ। অ্যান্ড এই সেকেন্ড কাজটা আমরা এখন করব। এখানে যে তিনটা ম্যাশ দেয়া আছে তিনটা ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। প্রথমে এক নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। সো আমরা লিখব অ্যাপ্লাইং KVL in mesh 1। তো কেভিএল আমরা অ্যাপ্লাই করার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দেখব এই এক নাম্বার মেশে কয়টা রেজিস্টর আছে। এখানে রেজিস্টর আছে দুইটা, 10 ওহম 12 ওহম। যোগ করলে কত হবে? 10 আর 12 যোগ করলে হবে 22। আর এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I1, তাহলে ভোল্টেজ কত হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট I1, রেজিস্ট্যান্স 22, তাহলে ভোল্টেজ হবে 22I1। এবার দেখতে হবে যে এই এক নাম্বার মেশের কোন রেজিস্টর পাশের দুইটা মেশ শেয়ার করতেছে। দেখা যাচ্ছে 10 ওহমকে শেয়ার করতেছে 2 নাম্বার মেশ, তাহলে 10 ওহমকে শেয়ার করতেছে 2 নাম্বার মেশ, আর 2 নাম্বার মেশের কারেন্ট হচ্ছে I2, তাহলে ভোল্টেজ কত হবে? 10I2। এন্ড এই যে ভোল্টেজটা, এটা যেহেতু এক নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে না, আমরা এক নাম্বার মেশ নিয়েই কাজ করতেছি, সো দ্যাটস ওয়াই এই ভোল্টেজটাকে আমরা দিব মাইনাস। এরপর দেখা যাচ্ছে 12 ওহমকে শেয়ার করতেছে 3 নাম্বার মেশ, 3 নাম্বার মেশের কারেন্ট হচ্ছে I3, তাহলে ভোল্টেজ কত হবে? 12I3, এন্ড এটাও মাইনাস। ওকে, নাও আমাদের এই যে মেশ সেটা এভাবে ক্লকওয়াইজে আসলে 24 ভোল্টের মাইনাস প্রান্তটাকে প্রথমে পাই, তাহলে আমরা নিব -24। এবার আমরা তো এখানে কেভিএল অ্যাপ্লাই করতেছি, কেভিএল এর সূত্রটা কি? সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0, রাইট? ওকে, সো 22I1 minus 10I2 minus 12I3, 24 এই পাশ থেকে ওপাশে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এন্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। নাও 2 নাম্বার মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। সো আমরা লিখব অ্যাপ্লাইং KVL in mesh 2। দেখবো আমরা যে এই 2 নাম্বার মেশে টোটাল রেজিস্টর কয়টা আছে? তিনটা, 10, 4, 24। এন্ড যেহেতু তিনটা, এদের তিনজনের যোগফল কত হবে? 24 plus 10 equal 34, 34 plus 4 equal 38। দ্যাট মিনস এই মেশে 2 নাম্বার মেশে টোটাল রেজিস্ট্যান্স আছে 38 ওহম, আর এটার ম্যাশ কারেন্ট হচ্ছে I2, তাহলে ভোল্টেজ কত হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, দ্যাট মিনস 38I2। এবং এটা যেহেতু ম্যাশ 2 কারেন্টের কারণে সেটা প্লাস। এখন দেখতে হবে এই 2 নাম্বার মেশের কোন রেজিস্টর পাশের দুইটা মেশ শেয়ার করতেছে। দেখা যাচ্ছে 10 ওহমকে এক নাম্বার মেশ শেয়ার করতেছে, আর এক নাম্বার মেশের কারেন্ট I1, তাহলে ভোল্টেজ কত হবে? 10I1।
এবং এটা যেহেতু পাশের মেশের কারণে এই ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সো এটা মাইনাস। তারপর 4 ওহমকে 3 নাম্বার মেশ শেয়ার করতেছে, 3 নাম্বার মেশের কারেন্ট i3, তাহলে ভোল্টেজ কি হবে 4i3, ঠিক আছে। এবং এটা পাশের মেশের কারেন্টের কারণে হয়, এটাও মাইনাস। শেষ, এখানে আর কোনো ভোল্টেজ ড্রপ নাই, সো সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। এটা আমাদের ইকুয়েশন 2। নাও আমরা 3 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KVL in mesh 3। ওকে, সো দেখতে হবে এখানে টোটাল 3 নাম্বার মেশে রেজিস্টর কয়টা আছে, দুইটা 12 আর 4 যোগ করলে হয় 16। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 16 আর মেশ কারেন্ট হচ্ছে i3, তাহলে ভোল্টেজ হবে 16i3। এবং এটা যেহেতু 3 নাম্বার মেশের কারেন্টের কারণে এটা প্লাস। এবার দেখতে হবে এই 3 নাম্বার মেশের কোন রেজিস্টর পাশের মেশ শেয়ার করতেছে। দেখা যাচ্ছে 12 ওহমকে 1 নাম্বার মেশ শেয়ার করতেছে আর 1 নাম্বার মেশের কারেন্ট i1, তাহলে ভোল্টেজ হবে 12i1, 12i1। এবং এটা পাশের মেশের কারণে হয় এই ভোল্টেজ ড্রপ, এটা মাইনাস। 4 ওহমকে শেয়ার করতেছে 2 নাম্বার মেশ, 2 নাম্বার মেশের কারেন্ট i2, তাহলে সেটা হবে 4i2। এবং এটাও পাশের মেশের কারণে হয়, এটাও মাইনাস। এবার আমরা দেখব এখানে আমাদের যে মেশ সেটা এইভাবে করে আসতেছে, রাইট। এভাবে করে আসলে এই 4i0 এর প্লাস প্রান্তটাকে প্রথমে বলছে, তাহলে হবে প্লাস 4i0, প্লাস 4i0। সো সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। নাও এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। এই যে i0, ক্যাপিটাল i0 এর মানটা একটু বের করে নিতে হবে। কিভাবে বের করব? এই যে এখানে a নামের একটা নোড আছে, এই a নামক নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখবো অ্যাপ্লাইং KCL at নোড A। আমাদের KCL এর সূত্রটা ছিল ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। এখন দেখতে হবে যে ইনকামিং কারেন্ট মানে এই A নামক নোডে ইনকামিং আসতেছে এমন কারেন্ট কোনটা। এখানে A নামক নোডে আসতেছে এমন কারেন্ট একটা, এই i1, তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে i1, দেন ইকুয়াল আউটগোয়িং কারেন্ট মানে বের হয়ে যাচ্ছে এমন কারেন্ট। 1 নাম্বার নোড থেকে বের হয়ে যাচ্ছে এমন কারেন্ট দুইটা, একটা হচ্ছে i1 আর একটা হচ্ছে i2 আর i0। সো আউটগোয়িং কারেন্ট দুইটা, একটা হচ্ছে i2 আর একটা হচ্ছে ক্যাপিটাল i0। এখন আমি যদি এই স্মল i2 কে পাশে নিয়ে আসি, সেটা মাইনাস হয়ে যাবে আর পাশে থাকবে i0, ক্যাপিটাল i0। এন্ড এটাই আমাদের দরকার, যে ক্যাপিটাল i0 সমান i1 minus i2। So 12i1 minus 4i2 plus 16i3 plus 4, এই যে ক্যাপিটাল i0 সেটার মান হচ্ছে i1 minus i2। মানটা বসাইলাম। নাও minus 12i1 minus 4i2 plus 16i3, 4 and i1 গুণ করলে এটা হবে 4i1, 4 and i2 গুণ করলে 4i2 equal 0। সো এখানে মাইনাসের 12টা i1, এখানে প্লাসের 4টা i1, তাহলে হবে
মাইনাসের 8টা i1, তারপর এখানে মাইনাসের 4টা i2, এখানে মাইনাসের 4টা, এটা হবে মাইনাসের 8টা i2, then plus 16 i3 equals 0, and this is our equation 3. And now আমরা ইকুয়েশন 1, 2 and 3 তিনটাকে সলভ করব। সো আমরা লিখব সলভিং ইকুয়েশন 1, 2 and 3। ইকুয়েশন 1, 2 and 3 কে সলভ করলে মেইনলি আমরা কি পাবো? মেইনলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে কি এটা ঠিক লিখছি আমরা? আশা করি ঠিকই লিখছি। সলভ করলে আমরা i1, i2 and i3 পাবো। তাহলে i1 ইকুয়াল কি পাবো, i2 ইকুয়াল কি সেটা পাবো, and i3 ইকুয়াল কি সেটা পাবো। সলভ করবো কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5 এ 5 নিব, তিনটা চলক আছে, 2 নাম্বার নিব। প্রথমে 1 নাম্বার ইকুয়েশন সহগ বসাবো আমরা, জাস্ট 1 নাম্বার ইকুয়েশনের প্রথম সহগ 22 ইকুয়াল, এরপর সহগ -10 ইকুয়াল, এরপর সহগ -12 equal, and then 24 equal। এবার 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশনে -10, 38, -4, 0। তাহলে -10 equal 38 equal -4 equal 0 equal। এবার 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে -8, -8 plus 16, 0। তাহলে -8 equal -8 equal plus 16 equal 0 equal, again equal x এর মান আসছে এটা, হ্যাঁ এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই আসবে 2.25। x মানে হচ্ছে i1, সো i1 এর মান 2.25 অ্যাম্পিয়ার। again equal প্রেস করি, y এর মান আসছে 0.75, y মানে i2, সো 0.75 অ্যাম্পিয়ার। again equal প্রেস করবো, z এর মান আসছে 1.5, সো এটা হচ্ছে i3 এর মান 1.5 অ্যাম্পিয়ার। গেল আমাদের i1, i2, i3, কিন্তু কোশ্চেনে আমাকে মেইনলি বের করতে বলছিল i0 এর মান বের করতে। i0 ইকুয়াল i1 মাইনাস i2 আমরা এখানে বের করে রাখছিলাম, তাহলে i0 ইকুয়াল কি হবে? i0 ইকুয়াল i1 মাইনাস i2। i1 এর মান কত? 2.25 মাইনাস i2 এর মান 0.75, তাহলে 2.25 থেকে 0.75 গেলে কত হবে? 2.25 minus 0.75 equal 1.5। তাহলে i0 এর মান 1.5 ampere, and this is our answer. So that's all for today.